বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান মহান আল্লাহ তাআলার রহমত, করুণা, শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকের এই ভিডিওতে আলোচনা করব জান্নাত কোথায়। গত ভিডিওতে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে দেখিয়েছি যে আমাদের এই 7 আসমানই হবে একটা সময় 7 স্তর দুজক। একটা সময় এই 7 আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটানো হবে এবং সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। সবকিছু এই মহাবিশ্বের সবকিছু একটা সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং প্রথমবার আল্লাহ তাআলা যেমন সৃষ্টি করেছিলেন পুনরায় আবার তিনি এই ইউনিভার্সকে আবার সৃষ্টি করবেন এবং 7 আসমানই হবে 7 স্তর দুজক। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন যে যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আসমান এবং জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা এবং গবেষণা করে, তারা বলতে বাধ্য হয়, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আসমান জমিন মানে হচ্ছে আমাদের এই ইউনিভার্সে যা কিছু আছে এই আসমানের ভেতরেই আছে। জমিন বলতে শুধু আমাদের পৃথিবীর জমিন নয়, বড় বড় গ্যালাক্সি গুলো, বড় বড় অবজেক্ট গুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে জমিন। এই আসমান, এই জমিনে বড় বড় গ্যালাক্সি সম্পর্কে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলেই তারা বলতে বাধ্য হয় যে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাছাড়া মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তারার বাড়ির শপথ দেখিয়ে তারাদেরকে দেখিয়ে শপথ করছেন যে ইহা এক মহাশপথ যদি তোমরা জানতে। তারার বাড়িদের শপথ দেখিয়ে, তারারা এই গ্যালাক্সির মধ্যে থাকে, গ্যালাক্সির শপথ আল্লাহ তাআলা করতেছেন এখানে যে ইহা এক মহাশপথ যদি তোমরা জানতে। তার মানে আমাদের এই 7 আসমান জমিনই হবে একটা সময় জাহান্নাম। এই জাহান্নাম থেকে বেরোনো যায় না, এই 7 আসমান জমিনের বাউন্ডারি থেকে বেরোনো যায় না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের 55 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলেছেন, হে জিন এবং মানব জাতি, যদি তোমাদের সাধ্যে কোলায় তোমরা এই আসমান জমিনের বাউন্ডারি থেকে বেরিয়ে যাও, কিন্তু তোমরা পারবা না অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া আমাদের এই ইউনিভার্স থেকে, আমাদের এই মহাবিশ্ব থেকে বেরোনো যায় না। আমাদের এই ইউনিভার্সটা একটা ভয়ঙ্কর জায়গা। এখানে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এটা আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির ওরিয়ন নামক একটা বাহুতে বসবাস করি। এটা একটা প্রোটেক্টেড বাহু। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইখানে মানুষ বসবাসের জন্য। একটা মাত্রই এই পৃথিবী নামক উপগ্রহ, এইটাতেই, এই পৃথিবী নামক যে গ্রহটা, এইখানেই মানুষ শুধু বসবাস করতে পারে। এই আসমান ভর্তি শুধু হচ্ছে আগুন আর আগুন। বিভিন্ন ধরনের গ্যালাক্সি, বড় বড় গ্যালাক্সি রয়েছে, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, M38 গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এগুলো এই ভয়ঙ্কর জায়গা। এটা এই 7 আসমান, এইটা মূলত জিনদের বসবাসের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের বসবাসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জান্নাত। আজকে সেই জান্নাতের বিষয়ে আলোচনা করব যে জান্নাত কোথায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন, দৌড়ে চলো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিস্তার আসমান জমিনের সমান। এখানে আসমান এবং জমিনের সমান, এই আমাদের ইউনিভার্সের সমান হচ্ছে জান্নাত। আয়তনের সমান। আয়তনে যদি দুইটা কৌটা সমান হয়, তাহলে একটা আরেকটার ভিতরে থাকতে পারে না। তাহলে জান্নাতটা আলাদা একটা ইউনিভার্স, সেটা হচ্ছে আলাদা একটা মহাবিশ্ব। জান্নাত এই ইউনিভার্স থেকে দেখা যাবে না। জান্নাত দেখতে গেলে তাকে এই বাউন্ডারি, মহাবিশ্বের বাউন্ডারি থেকে বেরিয়ে যেতে হবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই জান্নাত দেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বা মদিনা থেকে নয়, জেরুজালেমে যেতে হয়েছিল। জেরুজালেম থেকে সেখানে ডোম অফ রক নামের একটা পাথর আছে, সেই পাথর দিয়ে ওইখান থেকে একটা পোর্টাল আছে, নিমিশেই যাওয়া যায়। সেই পাথর থেকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমান ভেদ করে আরাফে নিয়েছেন। আরাফটা 2 ভাগে বিভক্ত, পূর্ব আরাফ, পশ্চিম আরাফ। এই আরাফের উপরে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে হচ্ছে আল্লাহর আরশ। আরশের মধ্যে লহে মাহফুজ আছে, আল্লাহ তাআলার কুরসি আছে। আর জান্নাতটা হচ্ছে এই আরাফের পূর্ব আরাফ হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে পশ্চিম আরাফে যেতে হয়। পশ্চিম আরাফের নিচে আল্লাহ তাআলা আরেকটা ইউনিভার্স সৃষ্টি করেছেন,
সেটা হচ্ছে জান্নাত। এই জান্নাত ধ্বংসপ্রাপ্ত হবে না, আমাদের এই ইউনিভার্সের সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আমাদের এই ইউনিভার্সটাকে একটা সময় লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটানো হবে। 81 নম্বর সূরার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেদিন আমি আসমান এবং জমিনকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব। আল্লাহ তাআলা জড়াইয়া গোটাবেন, সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। যদি জান্নাত আমাদের এই ইউনিভার্সে থাকতো তাহলে তো সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। জান্নাত আলাদা ইউনিভার্স, জাহান্নাম আমাদের এই ইউনিভার্সে। তবে এই ইউনিভার্সটাকে একটা সময় লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটানো হবে, আবার পুনরায় সৃষ্টি করা হবে, তখন 7 আসমান 7 স্তর দোজখ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরার 26 থেকে 27 নম্বর আয়াতে বলেছেন যে সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, শুধু তোমার রবের চেহারাই অবশিষ্ট থাকবে। তার মানে হচ্ছে আমাদের এই ইউনিভার্সটা একটা সময় একেবারে সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং কলাপস করা হবে। জান্নাতটা হচ্ছে আলাদা একটা ইউনিভার্স। এই দুইটা, আমাদের এই ইউনিভার্স এবং জান্নাত, এই দুইটার মাঝখানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা ব্যারিয়ার, সেটা হচ্ছে বারজাক, আলমে বারজাক। এই বারজাক অতিক্রম করা যায় না। আলাদা একটা ইউনিভার্স, জান্নাত এবং জাহান্নাম, আমাদের এই 7 আসমান জমিন, এই দুইটার মাঝখানে একটা ব্যারিয়ার আছে, যেটাকে বলা হয় আলমে বারজাক। আলমে বারজাকের উপরে অংশে আছে ইল্লিন, যেখানে মৃতদের আমলনামা রাখা হয়, মৃতদের নফস রাখা হয়, সেটা মৃতদের জগৎ বলা হয় ইল্লিন। এবং সিজ্জিন, সিজ্জিনও এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড, যেখানে এটা আলাদা একটা ইউনিভার্স, যেখানে মৃতদের আমলনামা রাখা হয়, মৃতদের নফস রাখা হয়। মৃত্যুর সময় নফসটাকে কবজ করে নিয়ে আল্লাহর সামনে প্লেস করা হয়, এবং মূলত সেই সময় ডিসাইড করা হয় যে লোকটাকে কোথায় রাখা হবে। যে ইল্লিনে রাখা হয় তাহলে তারা জান্নাতে যাবে, যদি সিজ্জিনে রাখা হয়, যাদেরকে সিজ্জিনে রাখা হয় তারা হচ্ছে জাহান্নামে যাবে। ইল্লিন এবং সিজ্জিন, এটা হচ্ছে মৃতদের জগৎ বা কবরের জগৎ বলা হয়। এখানেই মূলত এই নফসের ডেভেলপমেন্ট করা হয়। নফসের ডেভেলপমেন্ট যখন একটা শিশু মায়ের এমব্রায়োতে, মায়ের গর্ভে একটা জাইগোট অবস্থায় থাকে, তখনই তার নফসটাকে দেওয়া হয়। ধীরে ধীরে শিশুটা যখন, বা সেই এমব্রায়োটা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, হাত পা চোখ কান নাক গজাইতে থাকে, আর তখন সেই নফসটারও হাত পা চোখ কান নাক গজাইতে থাকে। নফসটা তার শরীরের সাথে ইমপ্রিন্টেড হয়ে যায় এবং নফসেরও আকার আকৃতি হয়, এই নফসের ডেভেলপমেন্ট হয়। এই পৃথিবীতে আমাদের বিভিন্ন ঘাত প্রতিঘাতে নফসের ডেভেলপমেন্ট হয়। নফস সারা শরীরে ছড়ানো থাকে, এবং এই নফসের কিছু ভাইটাল পয়েন্ট আছে যেগুলোকে লথিফা বা চক্র বলা হয়। এই নফসকে কবজ করা হয় শুধুমাত্র মৃত্যুর সময়। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলেছেন যে তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা কি করেছো তা জানেন, এবং পরের দিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান, যাতে করে জীবনের নির্ধারিত সময়কাল পূর্ণ হয়। সবশেষে তিনি জানিয়ে দিবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে। রাত্রিকালে আমাদের কিভাবে মৃত্যু ঘটান? রাত্রিকালে আল্লাহ তাআলা আমাদের স্পেশাল ফুৎকারকৃত রুহটাকে কবজ করেন। প্রত্যেক রাত্রে ঘুমের সময় আমাদের নফস থাকে, কিন্তু আমাদের চেতনা থাকে না। আল্লাহ তাআলার প্রদত্ত ফুৎকারকৃত এই রুহ ছাড়া আমরা চিন্তা করতে পারি না, রুহ ছাড়া আমাদের চেতনা আসে না। নফস অবস্থা আর মৃত অবস্থা একই রকম। এই প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা কি করেন, এই আল্লাহ তাআলার প্রদত্ত স্পেশাল যে রুহটা, সেটাকে আল্লাহ তাআলা কবজ করেন এবং জানেন যে আমরা সারাদিন কি করেছি। আমরা সারাদিন যা করেছি সেটা তো আমরা এমনিতেও জানি, আল্লাহ তাআলা এমনিতেও জানেন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি জানেন, তার মানে হচ্ছে আমরা যখন ঘুমাই তখন আমরা সারাদিন যা করেছি সেই মেমোরি ডাটাগুলো আল্লাহ তাআলা সম্ভবত ডিভাইন পেন ড্রাইভ দিয়ে সেভ করে নিয়ে গিয়ে লৌহে মাহফুজে জমা রাখেন। লৌহে মাহফুজে প্রত্যেকের নামে এক একটা ফোল্ডার আছে, যেখানে নিয়ে জমা রাখেন, এবং
আমাদের পরের দিন সেই কর্মজগতে ফেরত পাঠান, যাতে করে আমাদের জীবনের নির্ধারিত সময়কাল পূর্ণ হয়, এবং সবশেষে দেখাই দিবেন যে তোমরা এই করেছ, এই কাজে লিপ্ত ছিলে। তাহলে মৃত্যুর সময় কি করা হয়? শুধুমাত্র নফসটাকে মৃত্যুর সময় কবজ করা হয়, তাছাড়া নফস কবজ করা হয় না। আল্লাহ তাআলা প্রতি রাত্রে কি করেন, ওই স্পেশাল ফুৎকারকৃত রূহ, এই রূহটা দেওয়া হয় জন্মের সময়। একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন অনেক কষ্টের মধ্যে দিয়ে জন্ম নেয়। সেই সময় আল্লাহ তাআলা যখন নফসটাকে ফুৎকার করে দেন, শিশুটা তখন কান্না করে ওঠে এবং তার চেতনা আসে, কান্না করে ওঠে। সময় যখন নফসটাকে কবজ করা হয়, কবজ করে নিয়ে আল্লাহ তাআলার কাছে প্লেস করা হয়, সেইখানেই তাকে হোলোগ্রাফিক্যালি সৃষ্টি করা হয়। সৃষ্টি করার মাধ্যমে যে আমাদের নফস, আমাদের যে আমলনামা নিয়ে জমা করে রেখেছিল লোহে মাহফুজে, সেইটা দেওয়া হয়। সেইটা দিয়ে আল্লাহ তাআলার সামনে প্লেস করা হয়। তখন কিছু কোশ্চেন্স করা হয় এবং সবকিছু মিলিয়ে দেখে সে যদি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় তাকে ইল্লিনে রাখা হয়, আর যদি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয় তাহলে তাকে সিজ্জিনে রাখা হয়। সিজ্জিনে শাস্তি প্রদান করা হয়। শাস্তি প্রদানের মাধ্যমে নফসকে আরো বেশি ডেভেলপমেন্ট করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ফেরাউন এবং তার সাথীদের প্রতিদিন সকাল সন্ধ্যা আযাবের সম্মুখীন করা হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে তাদেরকে অধিকতর আযাবে দাখিল করা। তার মানে সেইখানে নফসের ডেভেলপমেন্ট ঘটে, নফসটাকে সেইখানে নফসের আরো বেশি ডেভেলপমেন্ট ঘটে, এবং সেই নফসটা একটা ডেভিল হিউম্যান হয়, দৈত্যাকৃতিত হয়। হাদিসে আছে যে কিছু মানুষ কিয়ামতের দিন, কিছু মানুষ মাটি থেকে উত্থিত হবে 1000 মাইল লম্বা হয়ে, তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তাদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, তাদের বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে। মানে একটা দৈত্য মানব, ডেভিল হিউম্যান, বিশাল দৈত্যাকৃতির মানব। এই নফসটাকে কি করা হচ্ছে, যে ওই সিজ্জিনে ডেভেলপমেন্ট হচ্ছে, যার ফলে যখন মানুষ কিয়ামত মাটি থেকে উত্থিত হবে, মাটি থেকে গজায় উঠবে। মাটি থেকে কিভাবে গজায় উঠবে? মাটিতে তো সবকিছু পচে যায়, হাড্ডি গুড্ডি পচে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে মানুষ কি মনে করে আমি তাদের হাড়গোড় একত্র করতে পারিব না? আল্লাহ তাআলা বলেছেন যে কেন পারিব না, আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করিতে সক্ষম। আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যেমন আছে সেইভাবে পুনর্বিন্যাস করিতে সক্ষম। তাহলে মাটিতে তো কিছুই থাকে না, হাড্ডি গুড্ডি সব পচে যায়, কিন্তু মাটিতে একটা জিনিস থাকে, একটা জিনিস মাটিতে খায় না। 55 নম্বর সূরার সম্ভবত 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 55 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলেছেন যে মাটি তোমাদের কতটুকু খায় তা আমার জানা আছে। মাটি কাকে খায় না? হাড্ডি গুড্ডি সবকিছুকে মাটি একেবারে খেয়ে ফেলে, তবে ডিএনএ কে মাটি খেতে পারে না। মাটি ডিএনএ কে খেতে পারে না। ডিএনএ লক্ষ লক্ষ বছর টিকে থাকে। সেই ডিএনএ থেকে মানুষ গজায় উঠবে। ডিএনএ হচ্ছে প্রোগ্রাম অফ লাইফ। এটা দেখতে একটা অণু, 6 ফিট লম্বা, পেঁচায় পেঁচায় থাকে। এই ডিএনএর মধ্যে সমগ্র জীবনের প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রাম অনুযায়ী মানুষ গজায় উঠবে, এবং সেই নফসটাকে যে সিজ্জিনে শাস্তি প্রদান করা হচ্ছে, সেই নফসটার সাথে ডিএনএ অ্যাটাচ করে দেওয়া হবে, এবং সেই মানুষটা মাটি থেকে অটোমেটিক্যালি গজায় উঠবে, ডেভিল হিউম্যান হিসেবে গজায় উঠবে, বিশাল দৈত্য মানব হিসেবে গজায় উঠবে কিয়ামতের দিন। ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।